মদনমোহন ঠাকুর বাড়ি, এই ঠাকুর প্রায় 320 বছর প্রতিষ্ঠিত হয়েছে। তা শ্রীকৃষ্ণের রাসলীলা, সেই রাসলীলার আজকে হচ্ছে সমাপ্তি দিবস। আজকে এখানে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর তার রাস মঞ্চ থেকে রাস করতে করতে এবং প্রত্যেক বাড়িতে উনি প্রসাদ গ্রহণ করতে করতে তার নিজের মন্দিরে রওনা হন, নিজের মন্দিরের উদ্দেশ্যে রওনা হন এবং শেষে উনি ওনার মন্দিরে যে বিরাট ভোগ আয়োজন হয় সেই বিরাট ভোগ উনি গ্রহণ করে তারপর উনি মন্দিরে প্রবেশ করেন। এবং ঠিক সেই মোতাবেকই আমাদের মদনমোহনেরও বিরাট ভোগের আয়োজন করা হয়। আমাদের মদনমোহনের ভোগ প্রথাগত মেনে দুপুরবেলাতেই মদনমোহনের নিত্য যেমন ভোগ হয় সেই দুপুরবেলাতেই আমাদের মদনমোহনের ভোগ হয়ে যায়। এবং এখানকার আজকে বিশেষত্ব হচ্ছে এখানকার এই গ্রামের সব বাড়িতেই আজকে খিচুড়ি, যেহেতু শ্যামসুন্দর আজকে খিচুড়ি ভোগ গ্রহণ করেন সেহেতু আজকে প্রত্যেক বাড়িতেই খিচুড়ি ভোগ হয়। আপনার নাম? গোপাল চক্রবর্তী, সেবাই মদনমোহন ঠাকুর বাড়ি। এই আমাদের গোপীনাথ জিউ, ইনি আজকে প্রায় 300 বছরের ওপর এখানে পূজিত হচ্ছেন। আর এইখান এই যে সামনে দেখছেন গেট, এই গেটে আগে নহবতখানা ছিল পূর্বকালে। এই গেট, এই রাস্তা, এই যে রাস্তা দেখছেন পিচের রাস্তা, আমরাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমরা ডোনেট করি, যার জন্য এখান দিয়ে এখন লোকজন যাতায়াত করতে পারে। নাহলে আগে ছিল আমাদের নিজেদের বাড়ির এখানে গেট ছিল, ওদিকে ওই মোড়েতে গেট আছে, ওই মোড়ে গেট ছিল সেখানে। এটা আমাদের বাড়ির বাউন্ডারির মধ্যেই ছিল। সেই এখন এই রাস্তা আমরা দিয়েছি যাতে করে লোক ঘুরে ঘুরে চলাফেরা করতো, এই জন্য আমরা দিয়েছি। মন্দির দর্শন করো। আর এই ঠাকুরের রাসমঞ্চ, এই ঠাকুরের পুরোহিত থাকার ঘর। আর কিছু জ্বালাতে হবে না, থাক। এই যে দেখছেন চৌকি পাতা রয়েছে, চৌকি পাতা রয়েছে এখানে। দুর্গাপুজো হয়েছে, দুর্গার চৌকি পাতা আছে। চৌকি সরিয়ে নেওয়া হয় কারণ এখানে ইয়ে করা হয়নি, তার কারণ রাস হয় তো, তখন মানে কৃষ্ণের চৌকি বসানো হয়, কৃষ্ণের চৌকি বসানো হয়। আর এটা হচ্ছে দুর্গার চৌকি, দুর্গা ঠাকুর ছিল, দুর্গার চৌকি। বুঝতে পেরেছেন? ঠিক আছে, এবার ছোটরা একটু বাজি পোড়াবে। নরেন্দ্রমোহন গোস্বামী আমার ঠাকুরদার বাবা, ওনার ছেলে হচ্ছে জিতেন্দ্রমোহন গোস্বামী, তার ছেলে গজেন্দ্রমোহন গোস্বামী, তার ছেলে আমি সৌমেন্দ্রমোহন গোস্বামী। আমাদের 4 পুরুষ আগে থেকে এই মন্দির প্রতিষ্ঠা হয়। তার কারণ এর আগে আমাদের 14 পুরুষ, আমি 14তম ইয়ে, নিত্যানন্দ প্রভু এর সামনের যে বাগান বাড়ি রয়েছে সেই বাগান বাড়ি হচ্ছে কুঞ্জবাটি নামে প্রতিষ্ঠিত। সেই কুঞ্জবাটিতেই নিত্যানন্দ প্রভু বাস করেছিলেন। এবং তারপরে আমাদের ফ্যামিলি বিস্তার হয়। আমাদের ফ্যামিলি মোহন ফ্যামিলির মেজ বাড়ি নামে প্রতিষ্ঠিত আমাদের বাড়ি। শ্যামসুন্দর নিত্যানন্দ প্রভুর সন্তান বীরভদ্র প্রভুর তৈরি প্রতিষ্ঠিত
শ্যামসুন্দর। শ্যামসুন্দরের পর আমাদের বাড়িতে বাড়িতে সব বাড়ি এমনি শ্যামসুন্দর হচ্ছে আমাদের মানে বিগ্রহ, ইষ্ট দেবতা। এবং তারপরে বাড়িতে বাড়িতে সমস্ত রাধাকৃষ্ণ মূর্তি বাড়িতে বাড়িতে হয়। কৃষ্ণ ভক্ত আমরা, সেই হিসেবে এই গোপীনাথজিউ প্রতিষ্ঠিত হয়েছিল। এনার নাম হচ্ছে গোপীনাথজিউ। গোপীনাথজিউ মন্দির আজ আনুমানিক প্রায় 300 বছরের ওপর হয়েছে। আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, আপনার পাশেই দেখতে পাচ্ছেন যে আপনি ঘোরালে দেখতে পাবেন। এবারে হলো 494 বছরের পুজো হলো এবারে। একভাবে সে পুজো হয়ে আসছে। নিত্যানন্দবাবু পুজো করেছিলেন, উনি পুজো করেছিলেন কাত্যায়নী রূপে এই কুঞ্জবাটিতে। তারপর কাত্যায়নী থেকে দুর্গা রূপে আমাদের বাড়িতে পূজিত হয়ে আসছে। এখানে খড়দায় এখন 3টে গোসাই বাড়িতে পুজো হয়। 2টো বাড়িতে বরাবর পুজো হয়, একটা বাড়িতে কিছুদিন অনেকদিন বন্ধ ছিল, আর 10 বছর তারা আবার শুরু করেছে। আর আমাদের যে দুর্গা মূর্তি হয়, সেই দুর্গা মূর্তিতে লক্ষ্মী সরস্বতী না, জয়া বিজয়া। প্রত্যেক বছরই দুর্গা মূর্তি বাড়িতে কুমোর এসে তৈরি করে এবং পূজিত হয়। আর কষ্টি পাথরে আমাদের গোপীনাথজিউ রয়েছেন, সারা বছর পূজিত হয়। আজকের দিনে শ্যাম কালী সেজেছিলেন, সেই হিসেবে আমাদের গোপীনাথকেও কালী সাজানো হয়। মদন মোহন এই সামনের বাড়িতে মদন মোহন আছে, মদন মোহনকেও কালী সাজানো হয়। কালী না খড়দাতেই সাজে, অন্য কোথাও না। আর এখানে রামকৃষ্ণদেব এসেছিলেন 200 বছর আগে শ্যামসুন্দর মন্দিরে। তিনি বলেছিলেন যে তিন ঠাকুর, আমার দেখা 3 ঠাকুর হেঁটে চলে বেড়ায়। একটা হচ্ছে ভবতারিণী দক্ষিণেশ্বরের, খড়দার শ্যামসুন্দর, আর কালীঘাটের মা কালী। এই হচ্ছে এটার ইতিহাস। আমি নিত্যানন্দ প্রভুর 14তম জেনারেশন। 13 পুরুষ আমার বাবা গেছেন, 13 পুরুষ, আমি 14 পুরুষ। আমার নাম সৌমেন্দ্র মোহন গোস্বামী। আমরা মোহন ফ্যামিলি। মোহন ফ্যামিলির বাড়ি হচ্ছে এই আগে আছে বড় বাড়ি, আমাদের বাড়ি মেজো বাড়ি, এই সামনে আছে ছোট বাড়ি। এইভাবে মোহন ফ্যামিলি বাস করে। হ্যাঁ, যোগাযোগ আছে, কিন্তু আগে যেভাবে যোগাযোগ ছিল, আগে যেভাবে প্রত্যেক ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং ছিল, বন্ডিং আস্তে 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 কমে আসছে। আমাদেরই যে কাকা জ্যাঠার মধ্যে একবার হয়েছিল যে তিনি পুজো করবেন না। আমাদের কলকাতাতেও বাড়ি আছে, সেই বাড়িতে তিনি না, আমাদের বাড়ি আছে বউবাজারে। বউবাজার যে গৌরদের লেন আছে, সেখানে বাড়ি আছে। তা সেখানে তিনি চলে গেলেন সেই বাড়িতে থাকতে। হ্যাঁ, সেখানে একটা অঘটন ঘটেছিল। যেটাই মা মানে অসুস্থ হয়ে মারা যান পুজো করতে এসে। তিনি বললেন, আর এই ঠাকুরের পুজো আমি করব না। সে বছর পুজো বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। তারপরে যাই হোক, ভগবানই ঠিক করে নিয়ে, বরঞ্চ তাতে কি হলো, ভগবান সবাইকে একসঙ্গে মিলিয়ে দিলেন। আগে আমাদের শরিকানি পালা ভাবে হতো, কিন্তু সে বছর সবাইকে মিলিয়ে দিয়ে এখন সব পুরো ফ্যামিলি একসঙ্গে করা হয়। এই গোপীনাথ ঠাকুর সারা বছর চলে এবং দুর্গা পুজো করা হয় সবাই মিলিত ভাবে। বংশ পরম্পরা আগে ছিল, এখন নেই। কেন? যে এখন দিনের পর দিন বংশ পাল্টে যাচ্ছে। যারা আগে যারা পুরোহিত ছিলেন, তারা সবাই তাদের ফ্যামিলি আর আসা বন্ধ করে দিয়েছে, যার জন্য আমাদের অন্য পুরোহিত রাখতে হয়েছে। পুরোহিত না হলে তো পুজো হবে না।
বাড়ির লোক তো পুজো করাটা উচিত নয়। এই জন্য পুরোহিত রেখে পুজো করা হয়। পুরোহিত আছে, কাজের লোক আছে, সবকিছু লোক আছে আমাদের সারা বছর সেইভাবে। আর স্বামের যা যা অনুষ্ঠান হয় তাই আমাদের গোপীনাথের সেই সব অনুষ্ঠান হয়। অন্নকট হয়, স্বামের মতন অত বড় করে নয়, হয়। আবার রাস হয়, রাস এই দুর্গা দালানি রাসমঞ্চে রাস হয়, ওখানে ঠাকুর তুলে নিয়ে যাওয়া হয়, রাস হয়। যেরকম ভোরবেলা আসেন, এনাকে রাত্রিবেলা তুলে নেওয়া হয় ঘরে।